প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে একটি তাজা ব্রেকিং আপডেট। এখনই শূন্যপদের নিয়োগ কিন্তু নয়, শূন্যপদের নিয়োগে স্থগিতাদেশ এলো। বিস্তারিত এই ব্রেকিং নিউজটিকে ভিডিওতে আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এইমাত্র উঠে আসছে একটি তাজা খবর। এবার গ্রুপ ডির 1911টি শূন্যপদে আপাতত নতুন নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। আজকেই এই বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি ঋষিকেশ রায় মহাশয় এবং সঞ্জয় করলের যৌথ বেঞ্চ। তবে 1911 জনের চাকরি বাতিলের যে সিদ্ধান্তের কথা শুনিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে কোনো স্থগিতাদেশ দেয়নি দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন 1911 জন চাকরি প্রাপকের একাংশ। আদালত মনে করেছেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে 1911 জনের চাকরি যাওয়ার পর ওই শূন্যপদগুলিতে নিয়োগ করলে আইনি জটিলতা আরও বৃদ্ধি পাবে। বেআইনিভাবে চাকরি পাওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুলের 1911 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছিল। তাদের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে চাকরিহারারা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের ওপর কোনো নির্দেশ বা স্থগিতাদেশ দেননি। গত শুক্রবার হাইকোর্টের মামলাটির আবার শুনানি হওয়ার কিন্তু কথা রয়েছে। মহামান্য হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত 20 ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের করেন চাকরিচ্যুতদের একাংশ। শীর্ষ আদালতের চাকরিচ্যুতরা যেতে পারেন এমনটা ধরে নিয়েই মূল মামলাকারী লক্ষ্মীটুঙ্গার আইনজীবী সম্মানীয় ফিরদৌস সামি মহাশয় আগেই মহামান্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন। ক্যাভিয়েট দাখিলের অর্থ, মূল মামলাকারীদের বক্তব্য না শুনে শুধু চাকরিহারাদের বক্তব্য কিংবা অভিযোগ শুনে কোনো রায় দিতে পারবেন না মহামান্য শীর্ষ আদালত। কিন্তু এখন আপাতত গ্রুপ ডির 1911টি শূন্যপদে নতুন করে নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। ওই শূন্যপদে আপাতত স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় মহামান্য সুপ্রিম কোর্ট। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।